আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা হতে যাচ্ছে এবং সেই সভাতেই আসলে আমাদের এই নবম পে স্কেলের অনেকগুলো বিষয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে হয়তো জমা দিবেন। তো আমরা চাই তার আগে আমাদের যে দাবিগুলি আছে সেগুলি সবাই যেন তুলে ধরেন। আমরা যদি এই শেষ সময়ে এসে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা গাফেলতি করি তাহলে আমাদের সবাইকে কিন্তু বিষয়টা নিয়ে পস্তাতে হবে। শেষ সময় কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই বিষয়টা আমরা আসলে সবাই জানি, কিন্তু আমরা কেউ বিষয়টাকে আমলে নিচ্ছি না। কিছু দাবির কথা, কিছু দুঃখের কথা, কিছু কষ্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। দেখুন, অনেক মানুষ আছে, ওনারা বলে আপনার লাইভ শেয়ার করলে, আপনার পোস্ট শেয়ার করলেই কি দাবি আদায় হবে, তুলে ধরা হবে? এছাড়া আপনি দাবিটা কোথায় তুলে ধরবেন? আজকে এই যে আমাদের যে দাবির কথাগুলি সরকারের আমলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষের মধ্যে এই ন্যূনতম কমন সেন্সটা যে কেন আসে না, আমরা এইটাই বুঝি না। আজকে সোশ্যাল মিডিয়াতে সব কিছু ভাইরাল হচ্ছে, আর আমাদের দাবির কথাগুলি তাহলে আমরা কোথায় তুলে ধরবো? আমরা কি সবাই সরাসরি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব? আমরা কি সচিব কমিটির কাছে গিয়ে দেখা করব? নাকি রাস্তায় দাঁড়িয়ে আমরা সারাদিন মিটিং মিছিল করব? রাস্তায় দাঁড়িয়ে মিটিং মিছিল করলেও তো সেই দাবিটা মিডিয়ার মাধ্যমে সরকারের কানে পৌঁছাইতে হবে, তাই না? তো এই কথাগুলি যারা বলে এই আধুনিক যুগে এসে, আমার মনে হয় এরা একেবারে জন্ম অজ্ঞ। এদের মানে এই ন্যূনতম সেন্সটুকু তার মধ্যে কাজ করে না। আজকে যে আপনি এই পে স্কেলটা পাচ্ছেন, কেন পাচ্ছেন? আজকে এই সরকার ক্ষমতায় আসার পর আমি ছাড়া আর কেউ আছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কথা বলার? আপনারা কি সারাদিন রাস্তায় আন্দোলন করবেন, হরতাল করবেন? আপনি কি সারাক্ষণ এই ইয়াতে যে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে থেকে আপনি দাবি জানাবেন? দাবিটা কোথায় জানাবেন? এই যে এমডি জিল্লুর রহমান লিখছেন, আপনার পোস্টে কমেন্ট শেয়ার করলেই কি দাবি তুলে ধরা হবে? আপনি কোথায় তুলে ধরবেন? যেখানে তুলে ধরা যায় আপনি সেখানে তুলে ধরেন। পে স্কেল আপনি পাবেন না? আপনার পরিবারের জন্য পে স্কেলের দরকার নেই? আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা। এই মুহূর্তে যদি আপনি আপনার এই দাবিটা সবাই মিলে জোরালো না করেন, আপনি পাবেন আন্ডা। আন্ডা পাবেন, বুঝেন নাই? আন্ডা পাবেন। আপনারা উপরে উপরে অনেক কিছু দেখছেন, ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। আমাদের দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে? আমাদের এখন এই মুহূর্তে দাবি কি? আমাদের এই মুহূর্তে দাবিটা হচ্ছে আমরা এই জুলাই মাসের মধ্যেই আমরা আমাদের গেজেটটা চাই। যতদিনে গেজেট না হবে ততদিনে এই মনের ভিতর থেকে কনফিউশনটা যাবে না, মনের ভিতরে যে একটা অস্বস্তি, এটা যাবে না। এখন কিছু আছে অসৎ চরিত্রের, একটা সমাজে ভালো আছে, খারাপ আছে, চোর আছে, চোরটা আছে, ছেঁচড়া আছে, সবাইকে নিয়েই সমাজ চলতে হয়। এই যে জিল্লুর রহমান, আপনি যে বললেন না আমার লাইভে এসে কমেন্ট করলে কি, আপনি ওই সমাজের এই নোংরা মানুষের মধ্যে একটা। এখন আপনাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, আপনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা যারা আমাদেরকে গালি দেন, বকা দেন,
এই পে স্কেলটা যখন হবে আপনি খাবেন না? আপনি দাবিটা তুলে ধরতেছেন না কেন? আপনার দাবি আমার কেন তুলে ধরতে হবে? আমি কি আপনার থেকে কন্ট্রাক্টর নিছি? আমি কি আপনার থেকে ঠিকাদারি নিছি? হ্যাঁ, পে স্কেল ঘোষণা হয়েছে, আমরা এখনো হাতে পাইনি। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনের থেকে অশান্তিটা যাবে না। আমরা 1 টাকা পাই আর 2 টাকা পাই, যখন গেজেটটা হাতে পাবো তখন বলবো যে হ্যাঁ আমরা পাইছি। আলো 1 টাকা পাইছি না 2 টাকা পাইছি সেটাও পরের হিসাব। আপনারা অনেকেই বলে যে ভাই কমেন্ট করে, পে স্কেলের তো ঘোষণা হয়ে গেছে, পে স্কেল হয়ে গেছে, এরপর আবার আপনি কেন বকবক করেন? এরপরও কেন আপনি দাবির কথা বলেন? ওরে ভাই, আপনারা কি পে স্কেল পেয়ে গেছেন? বলেন তো, আপনারা পে স্কেল কি পেয়ে গেছেন? আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা, এই সভায় যদি সিদ্ধান্ত আসে যে সর্বনিম্ন স্কেল 16,000 টাকা, তখন কি করবেন বলেন? আমি তো নবম গ্রেডে চাকরি করি, আমার স্কেলটা এখন 45,000 টাকা ঘোষণা করছে, 22,000 থেকে 45,000 ঘোষণা করছে। আমারটা কমলে না হয় 5,000 কমবে, 40,000 হবে, 40,000 হবে। তা 40,000 যদি হয়, 45 থেকে 5,000 কমে যদি 40,000 হয়, আমার লস হবে না? 40,000 লাগে আমার সার্ভিস বেনিফিট সবকিছু যোগ করলে 65,000 উপরে আমার বেসিক হবে। আপনার 16,000 টাকা যদি হয়, 20,000 টাকাকে কমাইয়া যদি 16,000 টাকা করে, আপনি কত পাবেন বলেন? আপনি কত পাবেন? আপনাদের মতো হারামজাদারা, হারামখোররা আছে বলেই আমাদের দাবিগুলি আদায় হয় না। আচ্ছা, আপনারা বলেন, এখন এই যে 250 মানুষ আছেন লাইভে, এখন 250 মানুষ আছেন, এই 250 মানুষ যদি এই কথাগুলি শেয়ার করেন, এই কথাগুলি কি এই 250 মানুষের নয়, আমার একার কথা? এই 250 মানুষ যদি আপনারা লাইভটা শেয়ার করেন, তাহলে 250 শেয়ার হয়, 250 শেয়ার হলে প্রায় 2,500 মানুষের কাছে পৌঁছে যাবে। আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা, এই সভায় যদি নির্ধারণ হয়, সিদ্ধান্ত হয় যে সর্বনিম্ন গ্রেড 16,000 টাকা, 20,000 টাকা থেকে কাটছাট করে 16,000 নিয়ে আসছে, তখন কি করবেন আপনি? গেজেট প্রকাশ হওয়ার পরে আপনি দেখলেন আপনার স্কেল, আপনার সর্বনিম্ন গ্রেড 16,000 টাকা, তখন আপনি কি করবেন? এরপরে আপনাকে দিল মনে করেন 60%, বাকি 40% পাবেন 1 বছর পরে, তখন কি করবেন? কিছু করার থাকবে আপনার? আপনি আমাকে বলেন যে দাবিটা কোথায় করব? দাবিটা যেখানে করলে সরকারের কাছে যাবে আপনি সেখানে করেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি পে স্কেল পাবেন না? আপনি তো পে স্কেলের সুবিধা পাবেন, তা আপনার দাবিটা আপনি কোথায় তুলে ধরবেন সেটা আমি কেন বলবো? আপনি জানেন না কোথায় তুলে ধরতে হবে? আপনার কোথায় তুলে ধরার জায়গা আছে, কোথায় তুলে ধরার আপনার যোগ্যতা আছে? আপনি দাবিটা, আপনার দাবিটা কোথায় তুলে ধরার আপনার ক্ষমতা আছে, আপনি সেইখানে তুলে ধরেন, সমস্যা নাই তো। আমার লাইভে এসেই যে আপনাকে বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা আমি আপনাকে বলিনি। বলছি যা না, আমার লাইভে এসে কমেন্ট করলেই সরকার দাবিটা মেনে নেবে। আপনার যেখানে ক্ষমতা আছে, আপনার যেখানে যোগ্যতা আছে যাওয়ার, আপনি সেইখানে যান না, সেইখানে গিয়ে আপনি আপনার দাবির কথা বলেন। আপনি কি আমাকে অফিসে তালা মারতে বলেন? আপনি কি আমাকে ওই যমুনা ঘেরাও করতে বলেন? এগুলি করার এখন সময় আছে? এগুলি করার কোনো যৌক্তিকতা আছে? যেখানে সরকার পে স্কেল ঘোষণা করছে সেখানে কি রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ আছে? আপনারা বলেন তো। এখন কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের দাবিগুলি তুলে ধরা। তা আমাদের দাবিগুলি তুলে ধরতে হলে সোশ্যাল মিডিয়া ছাড়া তো আমাদের দাবিগুলি তুলে ধরার কোনো সুযোগ নেই। আমরা কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব প্রতিদিন দাবির কথা বলতে? আমরা তো প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চাইছি, পাইনি তো। আচ্ছা বলেন, এই সরকার যখন ক্ষমতায় আসে, এই সরকার ক্ষমতায় আসার আগে ছিল অন্তর্বর্তী সরকার, তার আগে ছিল আওয়ামী লীগ সরকার। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও মানববন্ধন করছি, মহাসমাবেশ করছি। অন্তর্বর্তী সরকার আসার পরও আমরা মানববন্ধন করছি, মহাসমাবেশ করছি, বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করছি। কোনো লাভ হয়েছে? হ্যাঁ, লাভের ভিতরে হয়েছে তখন পে কমিশন গঠন হয়েছে। তো পে কমিশন গঠন হয়েছে, এরপরে এই সরকার আসার পর সেই পে কমিশনের রিপোর্ট পড়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। আবার আমরা আন্দোলন শুরু করছি এই সরকার আসার পর। এই সরকার আসার পর আবার যখন আমরা আন্দোলন শুরু করছি, তখন সরকার সচিব পর্যায়ের যে কমিটি,
সেটাকে আবার পুনরায় পুনর্গঠন করেছেন। পুনর্গঠন করার পরে আবার কাজ শুরু হয়েছে। আমরা আন্দোলন করছি, কল্যাণ সমিতি। আমরা ছাড়া আপনারা আর কাউকে দেখতেছেন যে আপনাদের এই দাবির কথাগুলি তুলে ধরতে, বলতে, প্রচার করতে? হ্যাঁ, আপনারা দেখতেছেন দুই একজনকে, তারা আমাদের দাবি দেওয়া, আমাদের কথাবার্তাগুলো নিয়ে সমালোচনা করে, কিন্তু আপনার কথা বলে না যে না আমরা শতভাগ বেতন চাই, শতভাগ মূল বেতন চাই, টাইম স্কেল চাই, এইটা চাই, ওইটা চাই। এগুলি নিয়ে কোনো বক্তব্য আপনারা আর কারো পাইছেন এই পর্যন্ত? আমি ছাড়া, আশিক ছাড়া? আপনারা কি একবারে বুকে হাত দিয়ে বলেন আমরা ছাড়া দাবি করার কেউ আছে? পে স্কেল কি আমরা একা খাবো? আপনারা পাবেন না? 22 লাখ কর্মচারী, এক মুহূর্তে আমাদের দাবিগুলি কি বলেন? এই মুহূর্তে দেখেন আমাদের অনেকগুলি দাবি। একটু আগে দেখেন, আমি আপনাকে একটা প্রমাণ দেখাই। দেখেন, একটু আগে আমাকে একজন, দেখেন আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। একটু আগে আমাকে কে মেসেজ দিছে দেখেন, লিখছে কি? আসসালামু আলাইকুম মালিক ভাই, আমি পুলিশের এএসআই, ঠিক আছে, আমি একটু কথা বলবো, দরকার, জরুরি, আপনার সাথে দয়া করে রিসিভ করুন। পুলিশের লোক, এএসআই আমাকে ফোন করে একটা দাবির কথা বলেছেন।